সেই পায়ে খুব ব্যথা। আরও কী কী ললাট আছে এখন আমার সারাদিন জানি না। মায়ের শরীর খারাপ আমার। বন্ধুরা গুড মর্নিং, নমস্কার, প্রণাম আপনাদের। আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন, ঈশ্বরের দয়ায় আমরাও ভালো আছি। কিন্তু মায়ের একটু শরীর খারাপ হয়ে গেছে আজ। মায়ের পায়ে ব্যথা পুরো সেই ভোটের দিন থেকে হেঁটে গেল, মেয়ে বাস পায়ে ব্যথা। মা শুয়ে আছে। চলুন এখন রান্না বান্না সব আমাকে দেখতে হচ্ছে। চলুন আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন। একটু স্যাড আছি মায়ের জন্যে। মা আজকে ডাক্তারখানা নিয়ে যাব। ওই 7টার সময় লাইন পেয়েছে আজকে। এখনও বাবা নাম লেখালো। সরকার ডাক্তার এখানে আছে আমাদের, সে সরকার ডাক্তারের কাছেই নিয়ে যাব। ওর কাছে আমরা দেখাই। ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন। চলুন কি কি রান্না করছি আমি, আমার সঙ্গে থাকবেন। রান্না করে চলে এলাম। এই যে পটল ভাজা হচ্ছে, এই যে ভাত তাপানো হচ্ছে, এই যে ভাত ফুটছে নামাবো এবারে। এই যে করলাগুলো আমি সিদ্ধ করে রেখেছি, আলু দিয়ে করবো। আর এটা একটু ভাজবো। এদিকে ডিম পোস্ত করবো, দুটো ডিম দিয়ে পোস্ত করবো। পোস্তটা বাটি নেই, এখন বাটবো। মাকে দেখাই আর কটা বাজছে তাও দেখাই। 10:30টার উপর হচ্ছে। এই যে রোদ দেয় নাই, একটু ম্যাগ ছাওয়া ভালোই, মৌসুমটা খুব ভালো আছে। মায়ের এই মশারিটা কাচলো মাসি, আর এই উঠেছে মা। মায়ের ওই পায়ে ব্যথা, জলগলা ভরা আছে। আম গাছটা গোটা মানে ছোঁড়াই গিয়েছে, ডালগুলা কাটতে হবে। কি বলবে? মুখ ধুলে সুন্দর ম্যাগ ছাওয়া করছে আজকে না, ভালোই গরম দেয়নি, কিন্তু ব্যবসা গরম আছে। এই যে চলে এলাম আমি রান্না করে। এই যে আমার দুটো তরকারি বাকি আছে। পোস্ত বেটে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, ডিম পোস্ত হবে। পোস্তটা দিয়ে এদিকে পেঁয়াজ চাপিয়ে দিয়েছি। এদিকে সিদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। ফাটাতে হবে, ডিমটা ফাটাই দিই। এক হাতে পারবো না, পড়ে যাবো মোবাইল। ঠিক আছে, আবার আসছি আপনাদের কাছে। বন্ধুরা চলে এলাম, গরম ঘামছি পুরো। রান্নাটা এখানে হলুদ দেবো, নিমখ দেবো, নুন হলুদ মশলা দেবো। এবারে এটা দিয়ে রসুন পেঁয়াজ লঙ্কা একটু ঢাকা দিয়ে দেবো, হালকা আঁচে। এই যে টমেটোগুলো দেবো, কালার দেখুন কী সুন্দর এসছে। এইভাবে পোস্তটা রাঁধবেন, ডিম পোস্ত আইটেম করবেন, দারুণ গরম ভাতের সঙ্গে লাগে করবেন। আমাদের পোস্তর আইটেম পুরো পাবেন, সব কিছুতেই পোস্ত। ডিম পোস্ত, পটল পোস্ত, ঝিঙে পোস্ত, পরল পোস্ত, কত পোস্ত নেবেন, শুধু পোস্তর আইটেম। লাউ পোস্ত, ছেড়ো পোস্ত, আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, অনেক পোস্ত আছে, আরও আছে আমার মনে পড়ছে না এখন। অনেক কিছু দিয়েই রাখবে। পটল পোস্ত, পোস্তর আইটেম কিন্তু পাবেন আমার ব্লকে। ঠিক আছে, একটু ঘোরা ভাজবেন। এতে আবার হাওয়া খেতে খেতে আমার তরকারি খেয়ে যাবে। পোস্তটা দেবো আমি, পোস্তটা দিয়ে দেবো। জল ফুটুক হবে, গাঢ় হবে। আবার চলে এলাম, একটা ভুল হয়ে গেছে আমার। আমি ডাল করতেই ভুলে গেছি, তরকারি শুরু করছি তখন থেকে। হ্যাঁ, আমার তরকারি মানে করতে করতে ডালটা ভুলে গেছি, ভিজিয়ে রেখেছি, ভুলে গেছি। এখন আমি লাস্টে ডালটাই চাপাতে হবে না। এই যে দেখুন, ডালটা রেখেছি, ভিজিয়ে ভুলে গেছি। হ্যাঁ, ভিজিয়ে গেছি পুরো। ডিম পোস্ত আমার রেডি। এইভাবে করবেন আপনারাও, খুব ভালো লাগবে। যে তেল ছেড়ে দিয়েছি একটা ভাজা হবে। ডালটা চাপাই, ডাল ছাড়া তো খাবার খাওয়া যায় না। ভাত ওর বাবা তো খাই না, ডাল ছাড়া ডাল তরকারি না থাকলেও চলবে, কিন্তু ডালটা ছাড়া চলবে। এখন ডালটা আমি বানাই। কী কী হলো সব কিছু একবারে আপনাদেরকে দেখাবো, না অনেক বড় ভিডিও হয়ে যাবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, কোথাও যাবেন না কিন্তু। ঠিক আছে, আজ কষ্ট করে রান্না করছি, একটু ভালোবাসা দিবেন এই ভিডিওতে। ঠিক আছে, চলে এলাম আমি এই রুমে, একটা ফ্যানের হাওয়াতে থাকি। আজকে জল চা কিচ্ছু খাই না,
একটু খাবো জল। এখন আমি গোজা খাবো নিয়েছি দেখুন। হ্যাঁ, এই যে বাঁকুড়ার গোজা। গোজা কি বলেন আপনারা জানি না, আমরা কিন্তু গোজা বলি। আপনারা কে কি বলেন? কোন জায়গা থেকে এরকম খুব সুন্দর নরম নরম দারুণ লাগে এই গোজা খেতে। আমাদের বাঁকুড়ার মেজিয়া খুব গোজাটা এইটা খুব ভালো লাগে, এটা খুব ভালো হয়, দারুণ। আমাদের যে মিস্ত্রিগুলো কাজ করছিল মেজিয়ার, সেই একদিন আমাকে দিল একটা খেতে। তো মাকে একটু দিলাম, মাকে বললাম দেখো খেলবো। আমার বলছে খুব ভালো লাগছে, আনা করা। আমি আনা করেছি 50 টাকা দিয়ে 10 পিস আনা করে এখন খেয়ে কেমন লাগে, একদম নরম। জল খাওয়া বন্ধুরা, একদম জল খাইনি সকাল থেকে। রান্না হয়ে গেলে ডাল চাপিয়েছি, আমি ডালটা ভুলে গিয়েছিলাম। তরকারি করছি, এদের ডালটা ভুলে গেছি। ঠিক আছে, আসুন আপনারাও খাবেন তো গোজা। শেষ। বাহ, জীবনটা এলো একটু। জলটা খেলাম তো একটু জীবনটা এলো। মানে কী বলবো, গরমে একদম সে কীরকম হয়ে গেছে। জল খাইলে সকাল থেকে চাটা কিছুই খাইনি আজকে। একদম মায়ের সেই শরীর খারাপ দেখে আমারও মাথা খারাপ, সেই পায়ে খুব ব্যথা। হ্যাঁ, আরও কী কী ললাট আছে এখন আমার সারাদিন জানি না। মায়ের শরীর খারাপ, আমার ললাট। এবার রাত্রে 7টার সময় আজকাল মেনু ডাল, করলা ভাজা, আলুতে করলাতে ডিম পোস্ত, ঝিঙে ভেজেছি পেঁয়াজ দিয়ে, আর এদিকে পটল ভাজা। এই হচ্ছে আজকাল মেনু। দেখলেন আজকে মেনু কি কি করলাম তাড়াহুড়োতে। এবার চান করবো বন্ধুরা, মাড় রেখেছি, মাড়ে আমি শ্যাম্পু করবো। সেদিন মেহেদি লাগাইছি, মেহেদি লাগিয়ে তেল, বাদাম তেলটা নিয়েছিলাম মেহেদির সঙ্গে। হ্যাঁ, তেল আছে মাথায় আমার। আমি যাই, আমি এখন চান করবো, মাথায় চান করবো। আবার রাত্রে আবার মাকে নিয়ে যেতে হবে ডাক্তারখানা। ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন, কোথাও যাবেন না কিন্তু। ঠিক আছে, দেখুন এটা শ্যাম্পু নেবো মাটাতে, ওখানে ধোবো চুলটা। যে 1টা বাজতে 20 মিনিট, যে 1টা বাজবে, এবারে 20 মিনিট আছে। তো এখানে শেষ করবো বন্ধুরা। হ্যাঁ, বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, বেশি বড় করবো না। আর রাত্রে আবার মাকে নিয়ে যাব 7টার সময় ডাক্তারখানা। ঠিক আছে বন্ধুরা, আমি এখন চান করবো। মাড় রেখেছি, শ্যাম্পু করবো মাড় দিয়ে। কালকে মেহেদি লাগিয়েছিলাম, তেল ছিল মেহেদিতে, তেল দিয়েছিলাম বাদাম তেল, তেল আছে মাথায় আমার। আমি এখন শ্যাম্পু করবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে রাখছি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ভুলবেন না কিন্তু। আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওটা আপনারা তাড়াতাড়ি পান। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। টাটা, বাই বাই। আবার আসছি কালকে নেক্সট ব্লকে, কিছু নতুন কিছু নিয়ে আসবো। টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কেয়ারফুলি রাখুন নিজের শরীর গরমে। ঠিক আছে, টাটা, বাই বাই।